আসসালামু আলাইকুম। আমরা যারা ইসিআর অথবা ইএমএস নিয়ে কাজ করতেছি যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, সেক্ষেত্রে আমাদের নতুন একটা টুলস অ্যাড হয়েছে। এই টুলসটা আগেও ছিল, যেহেতু বায়ারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে আগাইতে হয়। তারা এফডিএম নিয়ে কাজ করতে বলতেছে। যে এফডিএম মানে যেটা হচ্ছে ফ্যাসিলিটি ডাটা ম্যানেজার। আমাদের ফ্যাক্টরিতে যে পরিমাণ ডাটাগুলো আছে, আমরা এটা মান্থ উইজ আমরা এফডিএম এ আপলোড করবো। এতে লাভ কি? আমরা আমাদের এফডিএম এর কারণে আমাদের ওই সাইটে আর কাজ করতে হবে না, এই ডাটাগুলো ওখানে কনভার্ট হয়ে যাবে। এফডিএম এ কাজ করতে গেলে দুটো জিনিস আছে। একটা হচ্ছে যদি এনার্জি কথা বলি, সেক্ষেত্রে এনার্জি দুটো জায়গায় ইনপুট দিতে হয়। এই দুটো জায়গার মধ্যে একটা হচ্ছে যে আপনার টোটাল এনার্জি আছে, এই এনার্জিটাকে আপনার হচ্ছে একটা ডোমেস্টিক, একটা হচ্ছে প্রোডাকশন পারপোজ। সেক্ষেত্রে আমরা যখন প্রোডাকশন পারপোজে ইউজ করব, প্রোডাকশন পারপোজে কি কি ইউজ হয়? যদি আপনার থাকে সোলার এনার্জি, ন্যাচারাল গ্যাস অথবা ডিজেল অথবা পার্সেজ ইলেকট্রিসিটি, সেম জিনিসটাই কিন্তু আপনাকে এই দুটো জায়গায় ভাগ করে দিতে হবে। একটা দিতে হবে ডোমেস্টিকে, কি পরিমাণ আপনার পার্সেজ ইলেকট্রিসিটি ইউজ হয়েছে, কি পরিমাণ সোলার ইউজ হয়েছে, কি পরিমাণ ন্যাচারাল গ্যাস ইউজ হয়েছে, এবং আরেকটা দিতে প্রোডাকশনে। এইভাবে ডাটাগুলো দিতে হবে। আর একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার ভিকল, যেটা আপনার ফ্যাক্টরিতে কভার ভ্যানগুলো আছে, এই কভার ভ্যানগুলোতে কি পরিমাণ সিএনজি, ডিজেল, পেট্রোল ইউজ হয়, সেই ডাটাও দিতে হবে। দিলে আপনাদেরকে এরকম প্রতি মান্থে আপনি দেখতে পারবেন যে আপনার কি পরিমাণ এনার্জি কনজাম্পশনগুলো হচ্ছে। মেগাজুল, এবং এই মেগাজুল মেগাওয়াট মেগাজুল দিয়ে কনভার্ট করে এসে আপনার এখানে দেখা যাবে আপনার কি পরিমাণ কেজিতে আপনি মেগাজুল ইউজ করতেছেন, যেটাকে বলা হয় এনার্জি ইউজ ইন্টেন্সিটি।